আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ১৭তম শিক্ষক নিবন্ধনের উনি একজন প্রার্থী, এইমাত্র ভাইবা দিয়ে এসেছেন। আপনার প্রশ্নগুলো একটু আমাদের সাথে শেয়ার করবেন। জি, সকলকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এই এনটিআরসি ১৭তম ভাইবার রিভিউ নেওয়ার জন্য। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার বাড়ি হলো পিরিজপুর। পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে অনার্স মাস্টার্স। সকাল থেকেই আমি অনেক ব্যস্ত ছিলাম। আমি উঠেছি কমলাপুরে, ওখানে এক বোনের বাসায়, সেখান থেকে হেমায়তপুরে গিয়েছিলাম একটা পার্সেল দিয়ে আসার জন্য আমার ভাগ্নাকে। পথেই আমার মোবাইল হারিয়ে যায়, তো অ্যান্ড্রয়েড সেট হারিয়ে যায়। আমি খুব একটা কঠিন অবস্থার ভিতরে সময় পার করছি। ওই মোবাইলের ভিতরে ছিল আমার অ্যাডমিট কার্ড, যার কারণে আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারিনি। আবার কমলাপুর ফিরে এসেছি এবং বাসা থেকে মানে বের হতে হতে এসে দেখি আমার বোর্ড অলরেডি বসে গেছে এবং আমার টাইম ওভার হয়ে গেছে। এরপরে খুব তড়িঘড়ি করে ওদের সাথে শেয়ার করলাম যে আমার অ্যাডমিট কার্ডটা হারিয়ে ফেলছি। ওনারা আমাকে সহযোগিতা করলো, অ্যাডমিট কার্ড তোলা হলো। তোলার পরে আমাকে বসানো হলো এবং আমি ২ নম্বর সিরিয়ালে ভাইবার জন্য প্রস্তুত নিলাম। যে আমার লেভেল ছিল ৪, মানে ৪ নম্বর বোর্ডে সিরিয়াল নাম্বার ২, মানে দুজনের পরেই আমার বোর্ডটা বসবে বা আমি পরীক্ষা দেব। তো সেখানে আমি প্রথমে সালাম দিয়ে অনুপ্রবেশ করলাম। করার পরে উনি আমাকে বসতে বললো। বসতে বলার পরে আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার বাড়ি কোথায়। আমি বললাম আমার বাড়ি পিরিজপুর। তো আমাদের ওখানে মোট ৩ জন লোক ছিলেন। একজন আমার মেইন সার্টিফিকেটগুলো যে পরিদর্শন করলেন, দেখলেন, যাচাই করলেন। আর একজন ছিল আমাদের সাবজেক্ট এক্সপার্ট, আর একজন প্রধান ছিলেন। জানি না ও স্যারটা আসলে নাম কি। সো যাই হোক, স্যার আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় পড়াশোনা করেছেন। বলেছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। তারপর স্যার জিজ্ঞেস করলেন তাহলে তো আপনি আরবি তো অনেক ভালো পারবেন। আমি বললাম জি আলহামদুলিল্লাহ। তারপর উনি আমাকে একটা কোশ্চেন বের করে দিল, যে কোশ্চেনটা ছিল ২০০০ আমাদের মানে ১৭ নিবন্ধনের রিটেনের কোশ্চেন। তো সেখানে প্রথম যে গল্পটা ছিল ইয়া বুনাইয়া, সেই ইয়া বুনাইয়া থেকে আমাকে পড়তে বলল। উনি বললেন যে আপনি ২ লাইন পড়ে থামবেন। তো আমি ২ লাইন পড়লাম আরবিতে। এবার বললেন যে আপনি এবার অনুবাদ করুন। তো আমি অনুবাদ করা শুরু করলাম এবং শেষ পর্যায়ে যাওয়ার আগেই আবার যে এক্সপার্ট আছে তাকে জিজ্ঞেস করলো ওর অনুবাদগুলো ঠিক আছে কিনা। বলছে না ঠিক আছে। তো এবার বলছে ঠিক আছে আপনি এবার আসতে পারবেন। আমার জীবনে এত সহজ ভাইবা আমি আর কখনো দিইনি। এই এনটিআরসি ১৭তম ভাইবা এত সহজ হয়েছে আমার জন্য। অসংখ্য ধন্যবাদ। আরেকজন ভাই আসছেন, এইমাত্র আমাদের ভাইবা দিয়ে আসছেন। একটু আমাদের সাথে প্রশ্নগুলো উনি শেয়ার করবেন। দৈনিক শিক্ষা। আসসালামু আলাইকুম। দাউদি মিডিয়া। জি, দাউদি মিডিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। দাউদি মিডিয়া, আমি সর্বপ্রথম দাউদি মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এখানে এসে আমাদের এই যে ভাইবা পরীক্ষাগুলো শেয়ার করার জন্য এবং সেগুলোর মাধ্যমে যাতে পরবর্তীতে যারা পরীক্ষার্থী আসবে তারা উপকৃত হতে পারে সেই লক্ষ্যে, সেজন্য আমি তাদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি। আমি এসেছি, আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন। আমি চট্টগ্রাম থেকে এসেছি, হাটহাজারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। তো আমি প্রথমে ভাইবা বোর্ডে ঢুকলাম। ঢোকার পর আমাকে স্যার জিজ্ঞেস করলো যে তোমার নাম কি। বললাম আমার নাম নাসির উদ্দিন। তো বললো নাসির উদ্দিন শব্দের বাংলা অর্থ কি। আমি বললাম দ্বীনের সাহায্যকারী। তো যিনি আরেকজন স্যার ছিলেন, স্যার বলছেন যে নাসির উদ্দিন এটা কি হবে। আমি বললাম এটা মুজাফ ইলাই হয়ে মুরাক্কাবে আজাফি। তখন আমাকে স্যার বলল যে চট্টগ্রাম এটা বাংলাদেশের দ্বিতীয় একটি শহর, এটাকে তুমি আরবিতে বলো। তো আমি আরবিতে বললাম। এরপর স্যার আমাকে বললো ঠিক আছে ধন্যবাদ, আপনি আসেন। পরবর্তী যারা আসবে ওনাদের কি পরামর্শ থাকবে আপনার? পরবর্তী যারা আসবে তাদেরকে আমি পরামর্শ দেবো যে আপনাদের দাওয়ার মিডিয়ার মাধ্যমে তারা যেন এই ইউটিউবে ঢুকে আমাদের এই বিষয়গুলো দেখে, এগুলো দেখলে তাদের হয়তোবা এই ভাইবা পরীক্ষাটা একটু সহজ হবে এবং এতে করে তারা উপকৃত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আরেকজন প্রার্থী এসেছেন, একটু আমাদের সাথে প্রশ্নগুলো শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ এমরান উদ্দিন, চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম বাইতুসরা আদিশ্য কামিল মাদ্রাসা থেকে। আমি ভাইবা বোর্ডে ঢোকার পর সালাম দিলাম। স্যারে বলল বসেন। তারপরে আমার মূল কাগজপত্রগুলো দেখলো। এরপর বলতেছে আপনি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছেন। আমি বলছি চট্টগ্রাম বাইতুসরা আদিশ্য কামিল মাদ্রাসা। স্যার বলল এই মাদ্রাসাটা কোথায়। আমি বললাম এটা শহরের ভিতর। স্যার বলতেছেন এটা কি অনেক ভালো মাদ্রাসা। আমি বললাম জি স্যার। স্যার বলতেছেন এটা কি এমপিওভুক্ত। আমি বললাম জি স্যার এটা এমপিওভুক্ত। তারপর আমাদের আজকে আরবি প্রভাষক মাদ্রাসা
এটার ভাইবা পরীক্ষা হচ্ছে তো আমাকে ভাইবার আমরা যে রিটেন পরীক্ষা দিয়েছিলাম 100 মার্কের, ওই রিটেন পরীক্ষার প্রশ্নটা আমাকে দিল একটা, ওইখান থেকে আরবি গদ্যের একটা অনুবাদ আসছে, ওখান থেকে একটা অনুবাদ করতে বলতেছে দুইটা লাইন পড়েন, ওখান থেকে অনুবাদ করেন। আমি পড়লাম, 2 লাইন অনুবাদ করলাম, বলতেছেন ঠিক আছে, অনেক ভালো। তারপর স্যাররা একে অপরকে বলতেছে চট্টগ্রামের ছেলেরা অনেক ভালো, এরা পড়ালেখা করে। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু টোটাল আলাইকুম। কয়টা প্রশ্ন করা হয়েছে? আমাকে টোটাল একটা প্রশ্ন করছে, এরপরে এমনি আমাকে নিজের সম্পর্কে জিজ্ঞেস করছে, কোন মাদ্রাসা থেকে পড়ছি, কোথায় থেকে আসছি, এগুলা। অসংখ্য আলহামদুলিল্লাহ, সর্বোপরি আমার ভাইবা পরীক্ষা অনেক ভালো হয়েছে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আরেকজন পরীক্ষার্থীকে পেয়েছি, একটু আপনার অভিজ্ঞতা এবং আপনার প্রশ্নগুলো শেয়ার করবেন। এখানে দেবো। শুরু করেন, আপনার প্রশ্নগুলো একটু আমাদেরকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আমি এইমাত্র 12টার বেছে ভাইবা সম্পন্ন করেছি। আমার সাবজেক্ট ছিল আরবি সাহিত্য। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আর আমাকে শুরুতেই ঢোকার পর সালাম দিয়ে বসতে বলছে, এরপর আমি ধন্যবাদ বলে বসছি। এরপর আমাকে জিজ্ঞাসা করছে যে আপনার নামে পবিত্র কোরআনের একটি আয়াত বলুন। এরপর আমি যখন বলছি ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এরপর আয়াতটা বলার পর বলছে এটার অর্থ কি, অর্থ করুন। তারপর অর্থ বলছি। তারপর বলছে আমাকে যে আপনি ইসমে তাবদিল সম্পর্কে কি জানেন। তো এখানে বলতে গিয়ে আমি একটু বলে ফেলেছিলাম যে ইসমে তাবদিল সাধারণত আধিক্য অর্থ দেয়। তো যিনি এক্সপার্ট ছিলেন উনি আমাকে আবার বলছে যে আসলে ইসমে তাবদিলটা আর কি ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তখন আমি একটা উদাহরণ দিয়েছি যে খালিদুন আকবারু মিন রশিদিন, অর্থাৎ তুলনার ক্ষেত্রে এটা সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। এরপর আর বেশি কিছু জিজ্ঞাসা করে নাই, বলছে ঠিক আছে। আপনার টোটাল কয়টা প্রশ্ন করা হয়েছে? আমাকে এই 2টা প্রশ্ন করছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাদের আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আপনাদের চ্যানেলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আরেকজন প্রার্থীকে পেয়েছি, স্টারমানের স্টুডেন্ট অবশ্যই। একটু আমাদের প্রশ্নগুলো শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি 4 নম্বর বোর্ডে ছিলাম। আমাকে কোথা থেকে পড়াশোনা করেছি এটা জিজ্ঞেস করেছে, আমার নামের অর্থ, তারপরে হরফে ইল্লত কয়টা, হরফে নাকিস, ফেলে নাকিস কয়টা, সরা দিয়ে একটা তারকিব বলতে বলেছে, এটা অর্থ বলতে বলেছে, এই আর কি। এতটুকু আমার ভাই। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আপনার ভাইবা বোর্ডের প্রশ্নগুলো একটু আমাদের শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ বুলবুল বাহার, আমি চট্টগ্রাম হাটাজারি থেকে। আমাকে 17তম নিবন্ধন আরবি প্রভাষকের মধ্যে প্রশ্ন করা হয়েছে যে ফাজিলের মধ্যে সাবজেক্ট কি, আমার কোথায় থেকে পড়াশোনা করেছেন? কোথায় থেকে? আমি সিফাতুল জামিয়া গৌসিয়া মুইনিয়া বহুমুখী কামিল এম এ মাদ্রাসা থেকে। এটা জিজ্ঞেস করা হয়েছে, আমার নামের অর্থের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে এবং আমার নাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। তারপরে হচ্ছে ফাজিলের সাবজেক্টগুলো কী কী এগুলো জিজ্ঞেস করা হয়েছে এবং সেখান থেকে তফসিরে জালালাইন থেকে সূরা ইয়াসিনের প্রথম 3 আয়াতের তফসির করতে বলছে, এগুলাই। পরবর্তী যারা ভাইবা দিতে আসবে ওনাদের জন্য কি পরামর্শ থাকবে আপনার? ওনাদের জন্য পরামর্শ হচ্ছে বিশেষ করে সেখানে ওনাদের সামনে প্রশ্নটা থাকে, বিশেষ করে অনেকের কাছ থেকে এই প্রশ্নের এবারত নেই, আবার অনেকের কাছ থেকে এবারত আবার অতটাও নেই। আর যারা যারা ইয়াস আর এবং ফাজিল এবং কামিলের সাবজেক্ট যেগুলো পড়ানো হয় এগুলো যদি একটু শিখে মানে জেনে নিয়ে যাওয়া হয় তাহলে মনে হয় মোটামুটি ভালো করবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আরেকজন প্রার্থীকে পেয়েছি। জি, আপনার অভিজ্ঞতা এবং প্রশ্নটা শেয়ার করবেন আমাদের সাথে, আপনার ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো হয়েছে। আমার ভাইবা হয়েছে 8 নং বোর্ডে। স্যার যথেষ্ট আন্তরিক ছিল এবং খুব ভালো হয়েছে পরীক্ষা, এবং যেগুলো জিজ্ঞেস করছে মোটামুটি একদম সব নর্মাল ইজি প্রশ্ন করছে। নাসিখ মানসুখ কাকে বলে, কোরআন তেলাওয়াত করুন, তারপরে মাদর হরফ মদ অর্থ কি, কলকল অর্থ কি, এই প্রশ্ন শেষ। খুব ভালো হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।